পথ দুর্ঘটনা ঘিরে রণক্ষেত্র কোলাঘাট। গাড়ির পিছনে ধাক্কা লরির, মৃত্যু মহিলার। কোলাঘাটের দেউলিয়া বাজারে দুর্ঘটনা, গুরুতর আহত আরো 3 জন। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যানজট। লরিতে আগুন লাগিয়ে দিয়ে বিক্ষোভ জনতার। প্রতিবাদে পথ অবরোধ তুলতে পুলিশের লাঠিচার্জ। সুজিত ভৌমিক প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। সুজিত, এখন কি পরিস্থিতি? দেখো, এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনা ঘটেছে সেটি হলো কোলাঘাটের দেউলিয়া বাজারের উপরেই এই ঘটনা, যেখানে বাসের পিছনে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট গাড়ি, যে গাড়ির মধ্যে 5-6 জন যাত্রী ছিল, পেছন থেকে একটি মাল বোঝাই লরি একেবারে ওই গাড়িটিকে পিছিয়ে দেয়, একেবারে পিছিয়ে দিয়েছে। যে ছবি আমরা দেখাচ্ছি এখন, সেই ছবিটাই পরিষ্কার যে একেবারে বলা যায় যে মর্মান্তিক দুর্ঘটনা। পেছন থেকে আসা লরি ওই ছোট গাড়িকে একেবারে পিছিয়ে দেওয়ার ফলে ঘটনাস্থলে এক মহিলার মৃত্যুর পাশাপাশি অন্তত 4 জন গুরুতর জখম হয়েছে। তাদের মধ্যে 3 জনের অবস্থা যথেষ্টই খারাপ, আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে যে কথা তুমি জানতে চাইছিলে, যে এই যে গুরুত্বপূর্ণ সড়ক, এই ঘটনার পরেই কিন্তু অবরুদ্ধ হয়ে ওঠে, অবরোধ চালাতে থাকে স্থানীয় বাসিন্দারা। তারা উত্তেজিত হয়ে ওঠে এবং তারা ঘাতক লরিতে আগুন লাগায়। যখনই পুলিশ ঘটনাস্থলে যায়, তাদের ঘিরে বিক্ষোভ দেখায়। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। এখন অনেকটাই পুলিশ নিয়ন্ত্রণে এনেছে। যান চলাচল পুরোপুরি স্বাভাবিক না হলেও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এবং যেটা দেখা যাচ্ছে যে পুলিশ যখনই লাঠি চার্জ করে, তাতে অন্তত 2-3 জন জখম হয়েছে বলে যেটা জানতে পারা যাচ্ছে। বলা যায় যে এখনো উত্তেজনা রয়েছে। এবং এই যে কোলাঘাটের দেউলিয়া বাজার, সেটা কিন্তু অত্যন্ত জনবহুল বাজার, এবং সেই বাজারেই এই দুর্ঘটনা এবং নিত্যদিনই এই দুর্ঘটনা লেগে থাকে বলে এলাকার বাসিন্দারা সাবওয়ে বা ওভারব্রিজ তৈরির দাবি জানিয়ে বারবার বিক্ষোভ দেখিয়ে এসেছেন। এবং এই যে বিক্ষোভ আজকে যেটা ঘটলো, সেটা দেখা গেল যে একেবারে সাত সকালেই এই দুর্ঘটনার মৃত্যুর পরেই কিন্তু রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় দেউলিয়া বাজার। এবং উত্তেজিত জনতা তারা কিন্তু আগুন লাগিয়ে দেয় ওই লরিতে। ধন্যবাদ সুজিত। আলিপুরদুয়ারে বীরপাড়ায় ডাম্পার ও লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত 3, আহত 2। আজ সকালে বীরবিটি নদীর সেতুর কাছে দুর্ঘটনা ঘটে। দ্রুত গতিতে যাওয়া পাথর বোঝাই ডাম্পারের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ইট বোঝাই লরি। ঘটনাস্থলে মৃত্যু হয় লরির চালক সহ 3 জনের। রনি চৌধুরী প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রনি, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? সমাদৃত আজকে ঘটনাটি ভোর সকাল 6টা নাগাদ ঘটে আলিপুরদুয়ারের বীরপাড়া বীরবিটি নদীর সেতুর কাছে। একটি লরি এবং একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। পাথর বোঝায় একটি ডাম্পার দ্রুত গতিতে বীরপাড়া থেকে গয়কাটার দিকে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে উল্টো দিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে 3 জন মারা যায়, যারা ট্রাকের মধ্যে ছিলেন। লরিতে ছিলেন একজন ড্রাইভার এবং তার সঙ্গে 2 জন সহকর্মী, এবং তার ঘটনাস্থলে মৃত্যু হয়। এবং 2 জন গুরুতর আহত হয়েছে, তাদেরকে উদ্ধার করে পুলিশ বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। এবং এই ঘটনার ফলে কিন্তু এশিয়ান হাইওয়ে 40 এটি কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এবং বারবার প্রশাসনের তরফে কিন্তু গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য যে কথা বলা হয়, সেটা কিন্তু কোনোভাবেই থামছে না। যেটা জানা যাচ্ছে যে বেআইনিভাবে পাথর বোঝাই করে সেই গাড়িটি ছুটছিল এবং পুলিশ থেকে বাঁচার জন্যই নাকি সেটি দ্রুত গতিতে ছিল, এবং সেই কারণেই দুর্ঘটনা ঘটে। ধন্যবাদ রনি।